জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে মেতেছে দেশ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এজন্য মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে অবস্থান নেন ছাত্র জনতা। 24 রক্তাক্ত 36 জুলাই লাখো জনতার অভূতপূর্ব সমাবেশ ঘটেছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে। স্বৈরাচারের বিদায়ের বর্ষপূর্তিতে ঠিক এই একই রকম দৃশ্যের পুনরাবৃত্তি হলো সংসদ ভবন এলাকা জুড়ে। রক্তাক্ত সেসব দিনের স্মৃতিচারণায় আবারও রাজপথে বিপ্লবীরা। দিনটি উদযাপনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। আজ বেলা 12টায় সাইমম শিল্পী গোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। দিনব্যাপী আয়োজনে শ্রোতাদের মুগ্ধ করবেন ওয়ারফেজ, আর্টসেলের মতো ব্যান্ড এবং শায়নের মতো শিল্পীরা। থাকবে বিশেষ ড্রোন শো। দেখতে আসছি এই যে হ্যাঁ, ভেতরে ভালো লাগা কাজ করছে তাই যে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাক, সামনে আরো উন্নত বিনির্মাণে আরো বাংলাদেশ এগিয়ে যাক, এই প্রত্যাশায় আমরা আসলে মেনলি আজকে যেটা এখানে আসছি জুলাই আগস্টের যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আহত যারা আছে তাদের প্রতি সমবেদনা জানাতে এখানে আসছি। আজকে আসলে প্রথমে স্মরণ করছি যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়ে আছেন এখনও, যাদের পরিবার সাফার করছে তাদেরকে স্মরণ করছি। আর এই অনুষ্ঠানটা আমাদের বিজয়ের অনুষ্ঠান, সেই হিসেবে আমরা খুবই আনন্দিত, গর্বিত অনুষ্ঠানে একজন পার্ট হতে পেরে।